ইরানের সাধারণ পুরুষ মহিলা কিশোর কিশোরীরা অস্ত্র চালনা শিখছে। এ নিয়ে বিভিন্ন পশ্চিমা মানবাধিকার সংগঠন উদ্বেগ জানাচ্ছে। এটাকে তারা সন্ত্রাসী কার্যক্রম হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। এটা অদূর ভবিষ্যতে সমস্যা তৈরি করবে বলে বিভিন্ন ভয় দেখাচ্ছে। বড় বড় কলামিস্ট বিভিন্ন কলাম প্রকাশ করছে। এটাই সভ্যতার সব থেকে বড় ভণ্ডামি, এটাই মানবাধিকার সংগঠনগুলোর ভণ্ডামি ও পশ্চিমা প্রীতি। কেন আমি এটা বললাম হয়তো আপনাদের কাছে খারাপ লাগছে, বিষয়টি অদ্ভুত শোনাচ্ছে, আমাকে অনেকে বাজে কমেন্টও করবেন, সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক হিসেবে তুলে ধরার চেষ্টা করবেন, আমি সেটা জানি। কিন্তু আপনি যেটা জানেন না সেটা আপনার জানার দরকার। ইসরায়েলের প্রতিটি নাগরিকের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। পুরুষদের জন্য 32 মাস এবং নারীদের জন্য 24 মাস অবশ্যই সামরিক প্রশিক্ষণ নিতে হবে। তারা সেখানে শুধু ছোটখাটো অস্ত্র নয়, ভারী অস্ত্র পরিচালনা করাও শিখে। কিন্তু ইরানের জনগণ যখন সাধারণ একটি রাইফেল পরিচালনা শিখছে তখন সেটা হচ্ছে অন্যায়। আর ইসরায়েল যে বছরের পর বছর ধরে তাদের নাগরিককে ভারী অস্ত্র পরিচালনা শেখাচ্ছে সেটা কোনো সমস্যা নয়। ইরানের এটা সন্ত্রাসী কার্যক্রম, আর ইসরায়েল যেটা করছে সেটা আত্মরক্ষা।